100% নো ফেলিয়ার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। অনেকের কিন্তু এই ভেজানো দুধ চিতই পিঠা বানাতে যেয়ে কিন্তু অনেক ধরনের অভিযোগ থাকে। দুধের মধ্যে কিন্তু গুড় অথবা পাটালি দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের একটা ছানা কেটে যায়। আমার এই রেসিপি A to Z ফলো করলে কিন্তু সকল ধরনের টিপস পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। আমি প্রথম পর্যায়ে এসে কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ আর কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি নিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট ধরে এটা ভালো করে মাখিয়ে নেওয়ার। এটা যত সুন্দর করে মাখাবেন আপনার পিঠাটাও তো কিন্তু ততই ফুলকো হবে। আমি কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই ফুলকো চিতই পিঠা আপনাদের সাথে বানিয়ে দেখাবো কিভাবে ফুলকো চিতই পিঠা আপনারা তৈরি করতে পারেন। এরপরে আবারও কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা ঘনত্ব তৈরি করব, না হবে পাতলা না হবে বেশি একটা ঘন। সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা দেখেই বুঝে নিতে পারছেন মাশাআল্লাহ আমার প্রথম পিঠাটাই কিন্তু একদমই ফুলকো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আশা করি এভাবে ফুলকো হবে। ফুলকো আর প্রত্যেকটা পিঠা কিন্তু ঝাঁঝরা হয়েছে। চিতই পিঠা কিন্তু দুধের মধ্যে ভিজালে মাশাআল্লাহ দুধে ভিজে কিন্তু একদমই টইটুম্বার হয়ে যাবে। আর এরকম পিঠা কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। আর শীত মানে কিন্তু এরকম ভিজানো পিঠা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। যারা কিন্তু খেতে খুবই পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না, আমার এই রেসিপি কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা কিন্তু প্রথমবারেই সফলতা পেয়ে যাবেন। গুড় অথবা পাটালি যেটাই আপনারা ব্যবহার করবেন চেষ্টা করবেন আগে পানি দিয়ে ভালো করে জাল করে নেওয়ার, তাহলে কিন্তু দুধের কোনো ছানা কাটবে না। এই ছোট টিপসটি ফলো করবেন। আমি ভালো করে কিছুটা সময় জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে 2টা এলাচ ব্যবহার করেছি, এটা সম্পূর্ণই অপশনাল। তারপরে কিছু পরিমাণ নারকেল কুড়া দিয়ে কিন্তু ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়ে চুলোর জালটা অফ করে দিয়ে আমি এখানে চিতই পিঠাগুলো দিয়ে দেব। আগে থেকে আমি 1 কেজি পরিমাণ দুধ জাল করে কিন্তু 1 পোয়া করে রেখেছিলাম। এই পর্যায়ে এসে সেই দুধটা ব্যবহার করে কিন্তু আমি সারা রাতের জন্য পিঠাটা ভিজতে দেব। আমার পিঠাটা কি সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এতটা সফট হয়েছিল মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা মিলিয়ে যাচ্ছিল।